নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করছি। হ্যাঁ বন্ধুরা, এটা নীল বা বেগুনি জবা গাছের এপ্রিল মাসের কি কেয়ার করতে হবে সেটাই আজকে ডিটেলসে বলবো। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে। আর শেয়ার করার অনুরোধ রইল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে। সহজে বাগান করুন, সুন্দরভাবে বাগান করুন। আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। তো পিঞ্চিং করছি, বুঝতেই পাচ্ছেন শেষ পিঞ্চিং একদম। যত পিঞ্চিং করে দেবেন এই সময় গাছ কিন্তু তত শাখা প্রশাখা ছাড়বে। ফুল একটু দেরি করে নিন, কোনো সমস্যা নেই, একেবারে শীতকাল অবধি কিন্তু ফুল দেবে। তাই বলছি বন্ধুরা, পিঞ্চিংটা মাস্ট এই গাছ সময়। যে কোনো দেশি জবা গাছে এই কাজগুলো আমাদের কিন্তু করতেই হবে। তাই এবং এই অবশ্যই এই নীল জবা বা বেগুনি জবা গাছেও তার ব্যতিক্রম হবে না। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সাইড থেকে ডাল আসছে, ঝোপালো হচ্ছে যে গাছটি। এবং যখন ফুল আসবে, কুঁড়ি আসবে, সকলেই জানি আমরা যে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসে এই নীল জবা বা বেগুনি জবা গাছে। এই নীল জবা বা বেগুনি জবা গাছের যে একটা ব্যাপার, যে অতিরিক্ত রোদ যদি পড়ে তাহলে কিন্তু ঠিক আমার মতন পাতাগুলো দিয়ে এরকম ঝিমিয়ে যাবে। তো এই সব নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, রোদেই রাখবেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মিডিয়া যেন সবসময় হালকা ময়েশ্চার থাকে, তাহলে গাছের কোনো ক্ষতি হবে না। রোদেই থাকুক, কোনো সমস্যা নেই। যাদের মানে উপায় আছে যে গ্রিন নেট টাঙিয়ে রাখতে পারবেন, তারা অবশ্যই গ্রিন নেট টাঙিয়ে তার নিচে রাখুন, যে আরও ভালো হবে, আরও ভালো থাকবে গাছ। তো আগাছা একেবারেই হতে দেওয়া যাবে না, দু চারটে যে কটা আছে তুলে ফেলে দেওয়া হবে। আর অবশ্যই মিডিয়াটা একবার বলে দিই, কারণ অনেকেই মিডিয়া জানতে চাইবেন। খাবার দেবো চারিধার থেকে টবের, ওই জন্য মাটি খুঁড়ছি, রিং মতন করে নিতে হবে। টবের মিডিয়াটা একবার বলে দিই, যারা নতুন নীল জবা বা বেগুনি জবা এনে বসাবেন, মিডিয়াটা কেমন হবে। আপনার বাগানের যে মাটি আছে সেটা 60% বা 60 ভাগ আপনাদেরকে নিতে হবে একটা টবের। তাহলে বুঝতে পারছেন, 60% বা 60 ভাগ নিতে হবে একটা টবের। মানে ভরে নিতে হবে আপনার বাগানের মাটি দিয়ে। তবে যদি এঁটেল মাটি বা আঠালো জাতীয় মাটি হয় তাহলে 50% নেবেন। আর তার সাথে নিতে হবে 60 ভাগ মাটির সাথে নিতে হবে 30 ভাগ ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার। তাহলে একটা টবের কিন্তু 90% বা 90 ভাগ ভরে গেল। আর যারা 50% মাটি নেবেন তাদের কিন্তু 80 ভাগ বা 80% ভরলো। এরপরে যেটা নিতে হবে, বার 3-4 ধুয়ে নেবেন। বিল্ডিং কনস্ট্রাকশানের যে মোটা দানার বালিটা ইউজ হয়, সেই মোটা দানার বালি বার 3-4 ধুয়ে নেবেন। যারা 60 ভাগ মাটি 30 ভাগ ভার্মি নিয়েছেন তারা নিয়ে নেবেন 10 ভাগ বা 10% বালি। আর যারা 50 এবং 30 নিয়েছেন তারা 20% বা 20 ভাগ বালি নিয়ে নেবেন। নিয়ে টবের মিডিয়ায় এই তিনটে উপাদান খুব ভালো করে মিশিয়ে নেবেন। নিয়ে গাছ, নীল জবা গাছ বা বেগুনি জবা গাছ প্রতিস্থাপন করে ফেলবেন। তাহলে বুঝতে পারলেন যে মাটির রেশিওটা বা ইকুয়েশনটা কীরকম হবে। এবার খাবারটা দেখে নিই ঝটপট, যে কী খাবার এপ্রিল মাসে দিলে গাছ ভরে ভরে ফুলে আসবে। 1 টেবিল চামচ হাড় গুঁড়ো বা বোন ডাস্ট নিয়েছি। এই হাড় গুঁড়ো বা বোন ডাস্ট ভীষণ পরিমাণে দরকার গাছের, জবা গাছের জন্য। তো তার সাথে 1 টেবিল চামচ নিয়েছি সরিষার খোলের গুঁড়ো। এই সরিষার খোলের গুঁড়োটাকে অন্তত শুকিয়ে নিতে হবে সপ্তাহ 2-1, না হলে ডিরেক্ট এনে দোকান থেকে এনে দেবেন না, টবের মিডিয়া কিন্তু নষ্ট করে দেবে। তো সেই জন্য ঝাঁঝেতে শিকড় নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য শুকিয়ে নেবেন রোদ্রে, তারপরে ব্যবহার করবেন এইটা। তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন লেদার মিল বা চামড়াকুচি সার, এটা আপনাকে নিতে হবে 1/2 টেবিল চামচ পরিমাণে। 1/2 টেবিল চামচ পরিমাণে এই লেদার মিল বা চামড়াকুচি সার নিতে হবে। এটা অপশনাল, চাইলে নিতে পারেন, তবে রেজাল্ট খুব ভালো পাওয়া যায়। নিমখোল 1 টেবিল চামচ পরিমাণে নিতে হবে। এই নিমখোলটা মাটি থেকে কিন্তু অনেক পোকামাকড় পিঁপড়ে দূর করে। আর এটা যেটা দেখছেন লাল রঙের যে পটাশ, এই পটাশ যদি রাসায়নিক পটাশের বদলে অর্গ্যানিক পটাশে ব্যবহার করেন আরও ভালো রেজাল্ট পাবেন। 1 টেবিল চামচ নেবেন। আর এটা যেটা দেখছেন সাদা চিনির দানার মতন, ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট 1 চা চামচ। আর যে কালো কালো গোল গোল দানার মতন দেখলেন ওটা হচ্ছে জিআর দানা, যার মধ্যে 17 থেকে 19 রকমের অনুখাদ্য পেয়ে যাবেন। অনলাইন থেকে অনেকেই বলেন যে প্রশ্ন করেন যে অনলাইন থেকে কিভাবে পাবো। অনলাইনের যে কোনো ফার্টিলাইজার যে সাইটগুলো আছে যেখানে সার বিক্রি হয়, সেই সাইটে গিয়ে আপনারা বায়োজাইম ফার্টিলাইজার বলে সার্চ করবেন, পেয়ে যাবেন, নিয়ে নেবেন। সব 19-20 কোম্পানি কোনো মানে ওরকমভাবে কিছু নেই। যেটা পাবেন, যেটা আপনাদের কাছে সহজলভ্য পেয়ে যাবেন। অথবা ফার্টিলাইজার শপে গিয়ে যদি জিআর দানা বা বায়োজাইম বলেন তাহলেও তারা কিন্তু দিয়ে দেবে, বা নার্সারি থেকেও পেয়ে যাবেন, বড় যে কোনো নার্সারিতে। তো
তো এই জিআর দানা কিন্তু খুব ভালো কাজ করে। এর মধ্যে যে অনুখাদ্যগুলো আছে যেগুলো জবা গাছের জন্য কিন্তু ভীষণ পরিমাণে দরকার, সেই কুঁড়ি ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। তো ভালো করে মিশিয়ে নিতে হবে খাবারগুলো, যাতে চারিধার থেকে গাছের ফিডার রুটগুলো এই খাবার সমপরিমাণে পায়, সবগুলো পায়, এবং সেই খাবার যাতে সুন্দরভাবে ফিডার রুটগুলো গ্রহণ করে অবশ্যই জবা গাছের পাতায় পৌঁছিয়ে দেয়, তাহলে গাছ কিন্তু খুব ভালো রেজাল্ট আপনাদেরকে দেবে। টবের মিডিয়ায় এই খাবারগুলো চারিধার থেকে যেভাবে দেখালাম ঠিক এইভাবেই দেবেন, এবং দিয়ে মাটি চাপা তো অবশ্যই দিতে হবে। তার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার। যদি আপনাদের কাছে গোবর সার থাকে তাহলে অবশ্যই গোবর সারটাকে আগে প্রেফারেন্স দেবেন, এবং এই গোবর সার আপনাকে নিতে হবে 10 টেবিল চামচের মতন, 10 থেকে 12 টেবিল চামচ, অথবা ভার্মি কম্পোস্ট নিলেও 10 থেকে 12 টেবিল চামচ নেবেন। নিয়ে আপনারা কিন্তু টবের যে কিনারা ধরে দিয়ে দেবেন, মাটি দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন। খুব ভালো রেজাল্ট পাবেন এই গরমকালে। এই ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার এইভাবে চাপান সার বা চাপান দিয়ে দেওয়া গাছেদের জন্য যে কতটা ভালো, গাছেদের শিকড়ের জন্য যে কতটা ভালো, সেটা ব্যবহার করার পরেই আপনারা বুঝতে পারবেন। ডিটেলসে আমাকে আর বিস্তারিত ব্যাখ্যায় যেতে হবে না, তাহলে বুঝতে পেরে যাবেন যে কী রকম। তো খাবার মাটিতে এইভাবে দেওয়া হলো, দিয়ে মাটিটা চাপা দেব, দিয়ে জল দিয়ে দেব। মিডিয়াম মানে ভরে জল দেব না, মোটামুটি জল দেব, যাতে টবের মিডিয়ার সাথে খাবারগুলো মিশতে পারে। অন্তত 300 ml থেকে 350 ml মতন জল আমরা কিন্তু টবের মিডিয়া এই সময় দিয়ে দেব। দিয়ে আমরা ততদিন পর্যন্ত জল দেবো না যতক্ষণ না পর্যন্ত টবের 2 ইঞ্চি অন্তত উপরিভাগের মাটি শুকনো হচ্ছে। যাদের ফুল সানলাইটে থাকে তাদের একদিনেই শুকনো হয়ে যাবে, যাদের 2 ঘন্টা 3 ঘন্টা রোদ পায় তাদের একটু সময় নেবে। তো সেই জন্যই বলছি 2 ইঞ্চি টবের উপরিভাগের মাটি শুকনো হবে, তারপরে কিন্তু দ্বিতীয়বার পুনরায় আমরা জল দেব। তো এরপরে মাটিতে যেটা করতে হবে, টবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন তার থেকে 3 দিন পরে আপনারা সরিষার খোল পচা জল পাতলা করে, অথবা বাদাম খোলের জল আপনারা টবের মিডিয়ায় দেবেন। যদি বাদাম খোলের জল ব্যবহার করেন 10 দিন অন্তর ব্যবহার করবেন, আর যদি সরিষার খোলের জল ব্যবহার করেন তাহলে 12 থেকে 13 দিন অন্তর ব্যবহার করবেন, অর্থাৎ মাসে 2 বার, আর এটা মাসে 3 বার ব্যবহার করবেন। তো এইভাবে হিসাব করে নিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়ায় দিতে থাকবেন এই সরিষার খোল পচা জল, অথবা তার পরিবর্তে বাদাম খোলের জল, যেটা গাছের বৃদ্ধি যেমন ঘটাবে তেমন কিন্তু ফুল আনতেও সাহায্য করবে, কুঁড়িগুলো ঝরে যাওয়ার হাত থেকে বাঁচাবে, গাছকে সতেজ রাখবে, ভালো রাখবে। তো এইভাবে কিন্তু এই কাজটা আপনাদেরকে করতে হবে। যেদিন টবের মিডিয়ায় সরিষার খোল পচা জল অথবা বাদাম খোলের জল দিলেন তার থেকে ঠিক 5 দিন পরে টবের মিডিয়ায় হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1.5 চা চামচ, টেবিল চামচ নয়, 1.5 চা চামচ নেবেন 1 লিটার জলে। তার সাথে 1 চামচ নিয়ে নেবেন এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এই দুটো উপাদান ভালো করে গুলিয়ে নেবেন, নিয়ে আপনারা টবের মিডিয়াতে কিন্তু দিয়ে দেবেন 300 ml এর মতো। তো এরপরে যে জিনিসটা দেখাচ্ছি, এটা বায়োভিটা এক্স, এর ব্যবহার বা কী করতে হবে এটা আপনারা জানেন। যারা জানেন না আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারেন, বা এর বিজ্ঞাপন আমি দিচ্ছি না, আমার কাছে এটা আছে, আমি ব্যবহার করি তাই দেখাচ্ছি। এর পরিবর্তে আপনারা অল ইন গোল্ড সুপার অথবা সাগরিকা বা যে কোনো অনুখাদ্য, সেটা অ্যাগ্রোমিন গোল্ড, ম্যাক্স, মোবোমিন, এরকম যে কোনো অনুখাদ্য যেটা আপনাদের কাছে সহজলভ্য সেটা নিয়ে গাছের পাতায় স্প্রে করে দেবেন। টবের মিডিয়ায় খাবার দেওয়ার ঠিক 1 সপ্তাহ পরে আপনারা কিন্তু এটা গাছের পাতায় স্প্রে করবেন। গাছে কুঁড়ি আসলে, কচি কচি ডালপালা বেরোলে আসবে পোকা, আর পোকা নিধনের জন্য আপনাকে কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে। 10 দিনের ব্যবধানে কীটনাশক দিতে থাকবেন, মানে আজকে যদি কীটনাশক স্প্রে করেন তার ঠিক 10 দিন পরে আবার দ্বিতীয়বার করবেন, তার 10 দিন পরে আবার করবেন তৃতীয়বার। তো এইভাবে কীটনাশক ব্যবহার করতে হবে। কাকা কীটনাশকটা ব্যবহার করতে পারেন, বা ওমাইট কিংবা থিটা, যে কোনো কীটনাশক। আমি এটা দেখাচ্ছি মানে এর বিজ্ঞাপন করছি এমন নয়, বা এটা আপনাদের ব্যবহার করতে বলছি এমনটাও নয়। যেটা আপনাদের কাছে সহজলভ্য সেই কীটনাশকই নেবেন, নিয়ে ব্যবহার করবেন। অন্তত দুটো আলাদা আলাদা কম্পোজিশনের কীটনাশক রাখতে পারলে খুবই ভালো হয়, ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবারে আপনারা ডাইমেথয়েড 30 কম্পোজিশনের কীটনাশক রাখতে পারেন, যেটা আছে 2 ধরনের রাখলে তাহলে পোকাদের মধ্যে ইমিউনিটিটা গ্রো করবে না, তো কীটনাশকে কাজ হবে। আর সপ্তাহে 1 বার করে নিম অয়েলের ব্যবহার সব গাছে করতে পারলে খুবই ভালো। তো আজকের মতো এ পর্যন্তই।
আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে। নমস্কার।